কাদার জমি চাষ দেওয়ার পর দীর্ঘদিন ধরে আমাদের পাওয়ার টিলারটি পড়ে আছে। এখন আমাদের পাওয়ার টিলারটি ঠিক করতে হবে। এর কারণ হলো আমাদের এরিয়াতে বর্ষার পানি কমা ধরছে এবং আমাদের যে সকল উঁচু জমি আছে, যে সকল জমিতে আমাদের পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে থাকি, সেই সকল জমিতে এখন দানা চাষ করা হবে এবং মোল কাটার পেঁয়াজ এবং অন্যান্য ফসল চাষ করা হবে। যেহেতু আমাদের ব্যবসার টিলার এবং অনেক লোকের জমি চাষ করতে হয়, এর জন্য আমরা পাওয়ার টিলারটি আগে থেকেই ঠিক করে রাখবো, যাতে পরবর্তীতে কোনো সমস্যার মধ্যে না পড়ি আমরা। আসসালামু আলাইকুম। আমাদের পাওয়ার টিলারটি দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ থাকার কারণ হলো আমাদের এই এরিয়াতে এই সময় বর্ষার পানি চলে আসে, এর জন্য কোনো জমি চাষ করা যায় না এবং আমাদের পাওয়ার টিলারটি 2 মাস এই সময় অফ থাকে। এখন আমাদের এই এরিয়াতে বর্ষার পানি চলে যাওয়া ধরছে। এখন যে সকল উঁচু জমি আছে সেই সকল জমি চাষ করতে হবে এবং এই জমি চাষের জন্য এখন তারা ফসল করবে হলো দানা এবং মোল কাটা এবং অন্যান্য ফসল করবে। এর জন্য আমাদের পাওয়ার টিলারটি আমরা প্রস্তুত করতেছি। যেহেতু এটা আমাদের ব্যবসার গাড়ি, এর জন্য আমাদের পাওয়ার টিলারটি ভালোভাবে প্রস্তুত করে রাখতে হবে, যাতে 2-1 দিন বা 4-5 দিন কিছুদিন বাদে আমাদের এই যে সকল জমি উঁচু জায়গার জমি আছে সব জমি চাষ করতে হবে। এর জন্য আমাদের পাওয়ার টিলারটি আমরা ভালোভাবে ঠিক করে রাখবো। আমাদের পাওয়ার টিলারে যে সকল টুকটাক কাজ আছে সবই আজ আমরা ঠিক করে রাখবো, কারণ কিছুদিন বাদে আমাদের অন্যের জমি চাষ করতে হবে। এর জন্য আমাদের পাওয়ার টিলারটি ভালোভাবে প্রস্তুত করে রাখতে হবে। আমরা যে নতুন মেশিন কিনেছিলাম সেই মেশিনে পুরাতন যে মোবাইল ছিল সেই মোবাইল আমরা ফেলে দিয়ে আমরা নতুন মোবাইল দিয়ে দিলাম এবং আমরা যে টিলারের যে 17 ফালের যে বক্স থাকে সেই বক্স আমরা খুলে ফেলে দিয়ে এখানে আমরা রুটার লাগা দেব। হয়তো আপনারা নাও চিনতে পারেন, রুটার হলো এই ফালের মতোই, কিন্তু ওটাতে বেশি ফাল থাকে এবং আমাদের এই এরিয়াতে যখন দানার সিজন আসবে বা আমরা দানার জমি এবং মূল কাটার জমি চাষ করব, তখন মাটি গুঁড়ো করার জন্য আমরা এই রুটার ব্যবহার করি। হয়তো আপনাদের যে সকল অঞ্চলে জমি চাষ করা হয় বা আপনারা জানেন যে এই রুটার দিয়ে মাটি কি পরিমাণে গুঁড়ো হয়। রুটার সেট করার জন্য আমাদের যে টিলারের গিয়ার বক্স আছে, এই গিয়ার বক্সের সাথে যে ওয়াশার আছে, এই ওয়াশার দেখিতে লেগে আছে এবং ভালোভাবে আমরা কাঁচি দিয়ে এই ওয়াশার তুলে দিচ্ছি, যাতে পরবর্তীতে এবে দিয়ে কোনো গিয়ার রেল না ছোঁয়ায়। এটা আমাদের ব্যবসার গাড়ি এবং ছোটবেলা থেকে দেখে আসছি যে আব্বু আমাদের এই পাওয়ার টিলার চালিয়ে আমাদের পড়াশোনার খরচ এবং সংসারের যাবতীয় খরচ এই পাওয়ার টিলারের মাধ্যমেই ব্যবস্থা করত। এখন যেটা দেখতেছেন এটা হলো রোটার। এই রোটারের ফাল হলো 48টা এবং আমাদের যে পাওয়ার টিলার আছে সেই পাওয়ার টিলারের গিয়ার বক্সের সাথে এই রোটার আমরা সেট করে দেবো ইনশাআল্লাহ। আমাদের এই পাওয়ার টিলারটির ব্যবসা দীর্ঘদিন ধরে এবং এই দীর্ঘদিন এই ব্যবসা করার কারণে বা আমাদের পাওয়ার টিলার চালানোর কারণে আমাদের একটি অভিজ্ঞতা হয়ে গেছে এবং আমাদের পাওয়ার টিলার যে সকল টুকটাক কাজ আছে সবই আমরা নিজেরাই করি এবং আমরা নিজেরাই পারি এবং কিছু সেন্সিটিভ কাজ আছে হয়তো সেই সকল কাজের জন্য আমাদের মেকারের আশ্রয় নিতে হয়। তাছাড়া আমরা যে কোনো কাজ বা যে কোনো ছোট কাজ আমি আর আমার আব্বু করারই চেষ্টা করি। আমাদের পাওয়ার টিলারের এবার যে কি হবে আসলে বলা বাহুল্য, কারণ হলো আমাদের পাওয়ার টিলারটি পুরাতন এবং আমরা যে মেশিন কিনছি সেই মেশিন হলো নতুন এবং আমাদের এর আগে 20 মেশিন ছিল। পরবর্তীতে আমরা এর পরিবর্তে আমরা 25 মেশিন কিনি। এই পাওয়ার টিলারটি হলো 16 ফালের একটি পাওয়ার টিলার। পরবর্তীতে আমরা বুদ্ধি করে এই পাওয়ার টিলারে আমরা 48 ফালের একটি রোটার লাগাই এবং ইঞ্জিল ছিল হলো 12 ইঞ্জিল। পরবর্তীতে সেই ইঞ্জিল চেঞ্জ করে আমরা 20 ইঞ্জিল লাগাইছি। এখন আমাদের যে লোটারের ফাল আছে 48টা সেই ফাল আমরা লাগাচ্ছি। এই ফাল হয়তো আপনারা বলেন যে এই লোটারে তো বেকা ফাল থাকে, আপনারা কি কারণে খারাপ ফাল লাগাচ্ছেন? কারণ বেকা ফাল লাগালে ভাই আমাদের যে গিয়ার বক্স আছে এই গিয়ার বক্সের সমস্যা হয় অনেক। পরবর্তীতে আমরা বুদ্ধি করে এই খারাপ ফাল লাগাইছি এবং এই খারাপ ফালে অনেক মাটি তোলা যায় জমিতে এবং এই ইঞ্জিলেরও অনেক কষ্ট কম হয় এবং গিয়ার বক্সেরও কম সমস্যা হয়। আপনারা যারা এই টিলারের ব্যবসা করেন বা এই বিষয়ে আছেন তারা আপনারা একবার হলেও খারাপ ফাল লাগা দেখবেন। একবার খারাপ ফাল লাগালে পরবর্তীতে আপনারা আর ছাড়তে চাবেন না। এবং আমাদের ফাল লাগানো কমপ্লিট। এখন আমরা আমাদের যে লোটারের ব্যালেন্ডার আছে সেই ব্যালেন্ডারটি সেট করে থবো এবং আমাদের পাওয়ার টিলারে আমরা অল কমপ্লিট করে থবো, যাতে আমাদের কয়েকদিন বাদে জমি চাষ করা হবে এবং আমরা তাড়াতাড়ি করে অন্যর জমি চাষ করতে পারি। আপনারা হয়তো বলতে পারেন যে বেকা ফালি হয়তো ভালো। ভাই আমরা দীর্ঘদিন যাবত এই পাওয়ার টিলারে ব্যবসা করি, কোনটা ভালো আর কোনটা খারাপ আমাদের সে আপনারা বেশি বুঝবেন না। একবার হলেও আপনারা খারাপ ফাল লাগা দেখেন যে কি পরিমাণে আপনারা ফলাফল পান। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে এবং আমাদের পাওয়ার টিলারের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।